আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমার হোস্টারের ওয়েব ভিউ প্যানেলে আমরা মান স্ট্যাক অ্যাপ্লিকেশনটাকে করতে পারবো। ঠিক আছে? মান হলো মঙ্গো ডাটাবেস, এম এ মঙ্গো ডাটাবেস, ইতে হলো এক্সপ্রেস জেএস, আর এ হলো রিয়েক্ট অ্যান্ড এন এ হলো নোড জেএস। ঠিক আছে? খুবই ইজি। ঠিক আছে? আপনাদেরকে আমি এই ডকুমেন্টসটাও দিয়ে দিব। ঠিক আছে? মানে কিভাবে আপনারা ফার্স্ট টাইম রান করতে পারবেন বা আপনাদের যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন থাকে কিভাবে সেটা রান করতে হবে। ঠিক আছে? ওভারঅল সব কিছু আমি আজকে দেখাই দিব। ঠিক আছে? ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যেহেতু আপনাদের মেইন টু মেইন, আপনারা মেইন টু মেইনে কাজ করবেন। যেহেতু আমার অলরেডি মেইন টু মেইন কাজ করা হয়ে গিয়েছে। ঠিক আছে? আপনাদেরকে ফার্স্টে এরকম একটা কনফিগারেশন দেওয়া হবে। ঠিক আছে? আপনাদের মেইলে হলো ওয়েব ভিউ প্যানেলে কনফিগারেশন পাঠানো হবে। আর এই যে এরকম প্যানেলে আপনারা লগ ইন করতে পারবেন। ঠিক আছে? লগ ইন করার পরে যখন আপনারা লগ ইন টু ওয়েব ভিউ প্যানেল দিবেন, ঠিক আছে? অটোমেটিক্যালি আপনাদেরকে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। ঠিক আছে? ওয়েব ভিউ কন্ট্রোল প্যানেলে। এখানে লগ ইন করার পর আপনাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনাদের ফাইল ম্যানেজারে যেতে হবে। এখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন। ঠিক আছে? আমরা হলো রুট ফোল্ডারে যাব। এটা আমাদের দেখেন, আপনারা এটা আমার অলরেডি একটা তৈরি করা আছে। কি বলে মেইন প্যারেন্ট, মানে মেইন যে প্রাইমারি যে ডোমেনটা আছে, প্রাইমারি ডোমেনে অলরেডি একটা তৈরি করা ছিল। তো আমার এখন একটা সাব ডোমেন দরকার। সো আমি আরেকটা ফোল্ডার তৈরি করব। যেহেতু আমরা নোড জেএস ফাইলটাকে রান করাবো, আমাদেরকে আরেকটা ফোল্ডার লাগবে। এখানে আমরা বলবো যে টেস্ট টেস্ট মান অ্যাপ্লিকেশন। ঠিক আছে? জাস্ট এন্টার দিয়ে দিব, আমার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আমরা এটাকে এটাকে একটু কপি করে রাখবো। এই যে এই ফোল্ডারে যে নামটা দিয়েছি এটা আমাদের কপি করে রাখতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে সাবডোমেন ক্রিয়েট করতে হবে। সাবডোমেন ক্রিয়েট করা অনেক ইজি। জাস্ট ডোমেনে যাবেন, ডোমেনে যাওয়ার পরে এখানে দেখেন সাবডোমেন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি আপনার প্রাইমারি ডোমেনটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমরা কি লিখতে পারবো, টেস্ট লিখে দিলাম আপাতত। ঠিক আছে? এটা দেখেন, এটা পাথটা কিন্তু আপনার এখানে দেখাই দিচ্ছে যে এটা পাথ কি হবে। ঠিক আছে? ওকে, আমরা অ্যাড ডোমেনে ক্লিক করলাম। ওকে, আমাদের সাবডোমেন ক্রিয়েট মানে তৈরি হয়ে গেল। এটাকেও আমরা চাইলে ফোর্স করে দিতে পারি, অ্যান্ড এটাকে আমাদের এসএসএল ইনস্টল করতে হবে। ঠিক আছে? আমরা এসএসএলটা কীভাবে ইনস্টল করব ওয়েব প্যানেল থেকে সেটা আমরা দেখে ফেলবো। এসএসএলে যাব, যার পরে এখানে দেখেন অটোমেটিক এসএসএল লেখা আছে, এখানে যাব। যার পরে দেখেন এই যে আপনার যেহেতু প্রাইমারি ডোমেনটা ইনস্টল করা থাকে, সো এখানে দেখেন ইনস্টল বাটনটা কিন্তু কাজ করবে না। আমরা যে সাবডোমেনটা তৈরি করেছিলাম, আপনাদের যখন প্রাইমারি ডোমেন আছে আপনাদেরকে ইনস্টল করতে হবে সার্টিফিকেট। আমার যেহেতু এটা সাবডোমেন, এটাতে কোনো ইনস্টল করা নাই, সো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে? ইনস্টলে ক্লিক করার পরে একটু সময় নেবে। ঠিক আছে? এটা আপনারা কীভাবে জানবেন যে সময় নিচ্ছে, আপনারা লগসে যাবেন। লগসে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনারা এখানে কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে? দেখেন অলরেডি সার্টিফিকেট তৈরি হওয়া শুরু করেছে। এই যে হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এটা হওয়ার পর এটা হতে থাকুক, আমরা এক কাজ করে ফেলি। আমরা হলো কনফিগার এটা কি বলে অ্যাপ্লিকেশনটা আমরা সেট আপ করা শুরু করি। ঠিক আছে? আমরা কিন্তু ফাইল তৈরি করেছি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখানে আমাদেরকে প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল তৈরি করতে হবে। আমরা নিউ ফাইলে ক্লিক করে জেসন ফাইল সিলেক্ট করবো। এটা যদি আপনার সিলেক্ট না করা থাকে, আপনাদের সামনে প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, আমি এটা একটু কেটে দিই। আপনাদের সামনে এগুলো কিন্তু কিছুই থাকবে না। ঠিক আছে? আপনারা চাইলে এখানে প্লেন টেক্সটটাকে সিলেক্ট করবেন, এটা আপনার মাস্ট থাকবে। ক্লিক করার পরে এখানে আপনাদের প্যাকেজ ডট জেসন, ঠিক আছে, প্যাকেজ একদম যেভাবে আছে এইভাবে লিখবেন। প্যাকেজ ডট, যে ডটের পর টেক্সট আছে না, এটাকে রিমুভ করে আপনারা লিখবেন জেসন। ঠিক আছে? ওকে, সিলেক্ট করার পর দেখবেন অটোমেটিক আপনার জেসন ফরম্যাটে চলে যাবে। এটাকে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এসি এডিটর, এখান থেকে আপনারা এই যে এই ডকুমেন্টসে যাবেন, অর্থাৎ আমি যে ডকুমেন্টসটা আপনাদের সাথে শেয়ার করব, এই যে দেখেন জেসন ফরম্যাটে লেখা আছে। ঠিক আছে? ফাইল 1 নম্বর ফাইল, এটাকে আমরা কপি করে ফেলবো। কপি করে এখানে আমরা যে নতুন যে ট্যাবে যে টেক্সট এডিটর ওপেন হবে সেটাতে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে? পেস্ট করে দিয়ে আমরা সেভ এন্ড ক্লোজে ক্লিক করে দিব। ওকে, আমার প্রাইমারি কাজ শেষ। আপাতত আচ্ছা, আমাদেরকে আরেকটা ফাইল তৈরি করতে হবে, সেটা হলো সার্ভার ডট জেএস। ঠিক আছে? এটাও সেম প্রসেস। আমাদেরকে কি করতে হবে, নিউ ফাইলে ক্লিক করে, যেহেতু আপনাদের জেএস জাভাস্ক্রিপ্ট সোর্সটা থাকবে না, আপনারা কি করবেন, টেক্সট প্লেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরাটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? আমরা এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এডিটে যাই, আবার আমরা এসি এডিটরটাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমাদের যে এই যে দেখেন নিচের দিকে যে কোডটা আছে জাভাস্ক্রিপ্টের নিচে থেকে, এখানে যাব, এটা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমরা এটাকে কপি করে ফেলবো। ঠিক আছে? কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিব। ওকে,
ডান, আমার কিন্তু কাজ শেষ। এখানে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলে কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় কি ডেটাটা ঠিকঠাক চালু হয় নাই। আমরা আরেকবার ট্রাই করি। আমরা এখান থেকে রিফ্রেশ মারি। রিফ্রেশ আনার পরে এখানে আমরা আবার এডিটরটা ওপেন করি। এখান থেকে আমরা টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করলাম এবার, যেহেতু ওটা আমার ওপেন হচ্ছে না। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং 7 ক্লোজে ক্লিক করে দিলাম। ঠিক আছে? ডান। আমার কিন্তু যে যে মানে জাভাস্ক্রিপ্ট ফাইলও তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হলো, আচ্ছা ঠিক আছে, আমাদের এই যে দেখেন পটি, আপনারা চাইলে পটি ইনস্টল করতে পারেন, আপনারা যাতে পিসি থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারেন। আপনাদের দেখবেন যে ক্রেডেনশিয়াল অর্থাৎ আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আপনারা যখনই ওয়েবজব প্যানেলটা রেজিস্টার করে ফেলবেন, সাথে সাথে আপনারা কি বলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মেলে পেয়ে যাবেন। ঠিক আছে? এই জন্য তখন আপনারা পটি থেকে ডিরেক্টলি কানেকশন করে নিতে পারেন। এছাড়া আপনারা ওয়েবজোর ডিফল্ট যে টার্মিনাল অ্যাক্সেস আছে, ঠিক আছে, আমি একটু দেখাই। এদেরও টার্মিনাল আছে। জাস্ট এখানে টার্মিনাল লিখবেন, লেখার পর দেখেন আপনার সামনে নতুন একটা টার্মিনাল পেজ চলে আসবে। ঠিক আছে? লেখাগুলো অনেক ছোট, তাই একটু আমি বলবো একটু জুম করে নিতে। ঠিক আছে? জুম করার পরে এখানে আপনার যখন এলএস দিবেন, দেখবেন যে এই দেখেন, দেখছেন আমার যে যতগুলো লিস্ট আছে সবগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। দেখতে সমস্যা হলে আরেকটু জুম করে নেবেন। ঠিক আছে? আমরা এখন কি করতে পারি, আমরা যে নতুন যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সিডি লেখে, এই যে এটা কপি করে নিব। ঠিক আছে? তো কপি করে নিব, দেন এখানে গিয়ে আমরা চাইলে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে? এই যে পেস্ট হয়ে গেল। দেন ইন্টার দিব। এবার আমরা দেখবো যে আমাদের যে ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো আছে কিনা। দেখেন এগুলো ফাইল কিন্তু আমাদের আছে। ঠিক আছে? এই পর্যন্ত আমরা কাজ করলাম। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। ঠিক আছে? এটা আমরা একটু জুম আউট করে ফেলি আবার। হ্যাঁ, জুম আউট করে ফেললাম। এখান থেকে আমাদের আরেকটা কাজ আছে, সেটা আমরা নোড অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে সেট আপ করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন অলরেডি যেহেতু আমার 3004 আপনাদের এখানে যে জাভা স্ক্রিপ্টটা আছে যেটা তৈরি করেছিলাম সেটা 3003-তে। ঠিক আছে? পোর্ট নাম্বারটা এটা অটোমেটিকলি জেনারেট হবে। 304টা কেন, এই পোর্টটা ফলো করে আপনাদেরকে সার্ভার ডট জেএস যে ফাইলটা আছে সেটাতে আপনারা এডিট করতে হবে। ঠিক আছে? অলরেডি যেহেতু 303-তে একটা ফাইল চলতেছে, যে সার্ভার ডট জেএসএস এর যে পোর্ট নাম্বারটা এখানে দেখেন মানে 000 তারপর 3। ঠিক আছে? এটা হলো বাই ডিফল্ট থাকে নর্মালি, তবে আপনার যেহেতু পোর্ট নাম্বারটা আমার এখন 4 আছে, আমাদেরকে এখন 4 করে দিতে হবে। আমরা 4 করে দিলাম, দেন 7 ক্লোজে ক্লিক করে দিলাম। ঠিক আছে? যেটা আমার 4 মানে 4 হিসেবে তৈরি হয়েছে। ঠিক আছে? সো এই যে এখন আমাদের অ্যাপ্লিকেশন নামটা দিতে পারি টেস্ট 2। ঠিক আছে? আমার অলরেডি টেস্ট 1 নামে একটা আছে। সো ডোমেনটাকে আমরা সিলেক্ট করব হলো নতুন যে ডোমেনটা তৈরি করেছি সেটা সিলেক্ট করব। করার পরে এখানে আমরা যে কপি করে রাখছিলাম, ঠিক আছে, পার্টটা সেটাকে আমরা দিয়ে দিব। দেখেন অ্যাপ্লিকেশন পাথ। ঠিক আছে? এটা মাথায় রাখবেন, বেজ অ্যাপ্লিকেশন ইউআরএল না, জাস্ট অ্যাপ্লিকেশন পাথে যে এই যে আপনারা যে ফোল্ডার তৈরি করেছিলাম আমরা, সেই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দিব। ঠিক আছে? দেন এটা অটোমেটিকলি আমার 22 ভার্সনটা সিলেক্ট করা থাকবে, 22-এ আমার রান করতেছে। ঠিক আছে? তো সার্ভার ডট জেএস ফাইল এটা আমার এখানে দিয়ে দিতে হবে। দেন স্টার্ট কমান্ড আমরা লিখবো npm স্টার্ট, আর স্টপ কমান্ডে লিখবো npm স্টপ। ঠিক আছে? এই যে এই কয়েকটা কাজ আমরা করব, করে দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে ফেলবো। ঠিক আছে? তো অপেক্ষা করব, এটা মানে জাস্ট স্টার্ট হতে একটু দেরি মানে একটু সময় নেবে, 2 থেকে 3 মিনিটের মতো, বা এর আগেও হতে পারে। এটা নির্ভর করে যে সার্ভার ডিসপ্লের উপরে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নাই, 10 সেকেন্ডের মতো লেগেছে। দেখেন আমার কিন্তু রান হওয়া শুরু করছে। দেখেন অলরেডি আমার 3003-তে আমার একটা ছিল, সো এই জন্য আমি ওখানে পারলাম না। এটা আমি জাস্ট দেখাই, এটা একটু আগে তৈরি করা হয়েছিল। দেখেন আমার কিন্তু রান করতেছে। ঠিক আছে? মঙ্গোডিবি কানেকশনের সাথে এবং সুন্দরভাবে কানেক্ট হয়েছে। তো আমরা ঠিক সেমভাবে একই কানেকশনটা করব। আমরা অলরেডি নোড.js ভার্সনটাকে তৈরি করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, টার্মিনাল দিয়ে আমাদেরকে রান করে চেক করতে হবে। ঠিক আছে? আমরা আরেকবার একটু দেখব চেক করে এলএস দিয়ে যে আমাদের সব ফাইলটা ঠিকঠাক আছে কিনা এখানে। হ্যাঁ, আমাদের এখানে দেখেন অলরেডি ঠিকঠাক আছে। অলরেডি আমরা কিসে গিয়েছি, আমরা যদি আরেকবার একটু ট্রাই করে দেখি যেটা আসলে কোনটাতে আছে। আমরা সিডি দিব, সিডি দিয়ে আমরা লিখবো এখানে সিডি। সিডি দেওয়ার পরে আমরা দেখি, আমরা শুরুতে চলে আসলাম। এখান থেকে আমরা কি সিলেক্ট করব, টেস্ট হাইফেন ওয়ান অ্যাপ। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা একটু লিস্টে দেখি কি কি আছে। হ্যাঁ, আমাদের সবগুলোই আছে। ঠিক আছে? এখন আমরা একটু যাই দেখি যে আমাদের এটা রান হচ্ছে কিনা এই ডোমেনটা, যেহেতু আমরা ইনস্টল করে ফেলছি। তো এখানে যাই। হ্যাঁ, এই যে এখানে বলতেছে যে আমার কোনো বিল্ড ফোল্ডারটা নাই। এটার জন্য আমাদের লাস্ট আরেকটা কাজ করতে হবে, যেটা আমাদের এই ফাইলে ডিটেলসে লেখা আছে। আমরা একটু নিচের দিকে যাই, তারপরে এই যে এখানে একটা কোড দেয়া আছে, আমাদের এই কোডটাকে আমরা রান করতে হবে, অর্থাৎ আমাদের রিয়েক্ট অ্যাপটাকে ইনস্টল করতে হবে।
ঠিক আছে? যাদের রিয়েক্ট অ্যাপ থাকবে তাদের তো আর ইনস্টল করতে হবে না, তারা আপনারা ম্যানুয়ালি আপনার এখানে এসে জিপ ফোল্ডারটা মানে আপলোড করে আনজিপ করে ফেলবেন। ঠিক আছে? যেহেতু আমার এখানে কোনো ধরনের রিয়েক্ট অ্যাপ নাই, সো আমাদেরকে রিয়েক্ট অ্যাপ বানাতে হবে। আমরা সেমভাবে রিয়েক্ট অ্যাপটাকে বানাই। ঠিক আছে? সরি, রিয়েক্ট অ্যাপটাকে আমরা ইনস্টল করি। আমরা এখানে জাস্ট রাইট ক্লিক করব, পেস্ট করে দিব অ্যান্ড এখানে ইন্টার দিয়ে রান করে দিব। ঠিক আছে? আমার অলরেডি ইনস্টল করতে হবে, কারণ দেখেন এখানে আমাদের এই যে ফোল্ডার নাম কি দিতে আছে, আমি ক্লায়েন্ট দিতে আছি। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমরা জাস্ট ইয়েসে ক্লিক করে দিব। আমার অলরেডি রান করা শুরু করে দিয়েছে। পাথটাও এখানে বলে দিচ্ছে যে রিয়েক্ট অ্যাপটা কোথায় ইনস্টল হবে। আমাদের জাস্ট কিছু সময় অপেক্ষা করতে হবে, বেশি সময় নেবে না, যেহেতু এটা সার্ভার ওয়াইড কাজ। দেখেন আমাদের অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। ঠিক আছে? আমি যদি একটু দেখতে চাই যে কি কি ইনস্টল হয়েছে, সিডি দিয়ে ক্লায়েন্ট। ঠিক আছে? এই দেখেন এবার আমার এখানে কি কি ফাইল আসছে, এই দেখেন বিল থেকে শুরু করে সবই কিন্তু চলে আসছে। ঠিক আছে? এই যে পাবলিক সোর্স। ঠিক আছে? আচ্ছা, সরি, আমাদের এখন বিল করতে হবে। এখানে বিলটা করে নিই, npm run build। ঠিক আছে? ওকে, আমরা দেখবো যে বিল ফোল্ডারটা এখনই তৈরি করে ফেলবে। দেখেন আমাদের বিল ফোল্ডারটা অলরেডি তৈরি হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন বিল ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ইয়েতে যাই, আমাদের যে এটা আছে, ফাইল ম্যানেজারটা আছে, এখানে রিফ্রেশ দিব, দেওয়ার পরে ক্লায়েন্ট থেকে আমরা বিল্ড ফোল্ডারটাকে কপি করে নিব। ঠিক আছে? কপি করে আমরা জাস্ট মেইন মানে রুট ফোল্ডারে নিয়ে আসবো, অর্থাৎ যেখানে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম ওপেন ফোল্ডার। দেখেন বিল ফোল্ডার চলে আসছে। ঠিক আছে? এখন আমরা কি করব, অ্যাপ্লিকেশনটাকে আমরা আবার স্টপ করে রান করব। ঠিক আছে? এই যে টেস্ট টু যেটা আমরা তৈরি করেছিলাম, স্টপ করলাম। স্টপ করার পরে আবার আমরা রান, এই দেখেন আমার স্টপ হয়ে গেল। আমরা এটাকে কি করব, আবার স্টার্ট দিয়ে রান করে নিব। ঠিক আছে? এই যে স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটাকে কন্ট্রোল শিফট এবং আর ক্লিক করে দিই, এই দেখেন আমার অলরেডি কিন্তু এই যে বিল্ড হয়ে গিয়েছে এবং দেখেন এসএসএল অটোমেটিকলি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা লার্ন রিয়েক্টে যদি ক্লিক করি, আমাদের যে এই ফাইলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যদিও কোনো ধরনের সমস্যা হয়, আপনারা আমার হোস্টেলের লাইভ চ্যাটে নক দিতে পারেন। প্রিমিয়াম সাপোর্ট নিয়ে আমাদের ডেভেলপারদের সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ধরনের সমস্যা হলে তারা আপনাদেরকে প্রিমিয়ামলি হেল্প করবে। ধন্যবাদ। এই পর্যন্ত এই ছিল আমাদের আজকের ভিডিও। আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।